এমএলএ মুজিবুর রহমান সাহেবকে নিয়ে কয়েকটি কথা বলবো, এমএলএ ইলিয়াস আলী সাহেবকে নিয়ে কথা বলবো। এর আগে আমি দুই তিনটা কথা আপনাদেরকে আগে শোনায় নিই। ইলিয়াস আলী সাহেবের একজন ভক্তমুখী, শুনবেন, তারপরে আমি দুই তিনটা কথা বলবো। কিন্তু এই ভিডিওটা চলবে ইলিয়াস আলী সাহেব এবং মুজিবুর রহমান সাহেব, সমষ্টি দলগাঁও, কংগ্রেস এবং তালাচাবি। আমি কার ভক্ত আপনারা নিজে বুঝতে পারবেন। আর ইনি হলেন কংগ্রেসী একজন ভক্ত। ইনার কথাগুলো আগে শুনে আসুন, তারপর আমি বলতেছি ইনশাল্লাহ। যেহেতু অহা ২৬ৰ নিৰ্বাচন হৈছে, ৰাইজে আপোনালোকৰ বিশ্বাসৰ পৰা আঁতৰাই দিছে, অন্তৰৰ পৰা তালাচাবিৰ চিহ্ন মুচি দিছে। এতিয়া আকৌ হাতৰ চিহ্ন ৰাইজৰ অন্তৰত আহি গৈছে। গতিকে মই এটাই অনুৰোধ কৰিম যে এনেকুৱা ধৰণৰ হাস্যকৰ ৰাজনীতি আৰু এনেকুৱা ধৰণৰ ৰাজনীতি ৰাইজে বুজিব পৰা হ'ল। বিধায়ক মহোদয়, আপুনি কেনেকুৱা মানুহ, আপোনাৰ দল কি কৰি আছে, আপোনাৰ সুপ্ৰিমে কি কৰি আছে, গোটেইখিনি কথা কিন্তু ৰাইজে গম পায়। ১৫টা বছৰ আপোনালোকক ৰাইজে বিশ্বাস কৰিছিল, কিন্তু ২৬ত আৰু নকৰে। এতিয়া আপুনি এজন এমএলএ হৈছে, আপোনাৰ কাৰ্যকাল খুব বেছি আৰু ৮ মাহ আছে। ২৬ততো আপুনি বিদায় ল'ব ইনশাল্লাহ, জানা আছে। যি যোৱা পঞ্চায়ত নিৰ্বাচন হ'ল তাৰ ফলাফলটো ইনশাল্লাহ ওলাই আছে। আপুনি এটা চিন্তা কৰক যে দলগাঁও সমষ্টিত নিশ্চয় শুনছেন, এখন একটা শেয়ার মারুন। আর আপনার নিজের নিজের মত খিনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে কমেন্ট করবেন। এমনি ইউটিউবের ভক্ত হয়ে একটা কমেন্ট করবেন না, এমনি কংগ্রেসি ভক্ত হয়ে কমেন্ট করবেন না। আগে কথাগুলি শুনুন, যুক্তিপূর্ণ হয়েছে কিনা। যদি যুক্তিপূর্ণ হয় তাহলে আপনার কমেন্ট করার দরকার নাই, আর যুক্তিপূর্ণ হয়েছে যদি তাহলে কমেন্ট করবেন। আর আমার কথার ভিতরে যদি ভুল পাইছেন একটা সুপরামর্শ দিবেন মানুষ হিসাবে, কারণ আপনি মানুষ, আপনি অযথা মানুষে কিছু বলতে পারবেন না। আমি একজন মানুষ হিসেবে অযথা বলি নাই। কেন বলছে জানেন? উনি যখন এরকম টার্গেট নিয়ে কথা বলছে, যে কি বলছে, যে দেখেন উনি বলতেছে যে তালাচাবির চিহ্ন শেষ হয়ে গেছে, তালাচাবির চিহ্ন শেষ হয়ে গেছে, এখন হাতের চিহ্ন হয়ে গেছে। আর আমরা তো তালাচাবি করি, আমাদের তো একটু খারাপ লাগে, কারণ কই চিহ্ন শেষ হয়ে যায়? আমাদের মতো ভক্ত থাকতে তালাচাবির চিহ্ন শেষ হয়ে যায়, তাহলে আমাদের প্রশ্ন আসে না এই জায়গায়। আরো বলতেছে কি, 15টা বছর রাইজে তালাচাবি ইউডিএফ দলের কি করছিল, সময় দিছিল, চান্স দিছিল, কিন্তু তার ফলে কি দিছিল? কিচ্ছু দিতে পারে নাই, ঘোড়ার ডিম দিছে। কারা? ইউডিএফ দলে। আর কংগ্রেসে কি কি দিছে রে ভাই, এটিও নিশ্চয়ই বলবো। এই জায়গায় না বলার কোনো কারণই হতে পারে না। এখন আমি এই ভাইটারে বলি, যে ভাইটা যে কথাগুলি বললো, আমি মনে করি এই ভাইয়ের মাথার কোনো মাল নাই। মাল যদি থাকতো, বিবেক যদি থাকতো, জ্ঞান যদি থাকতো, তাহলে অবশ্যই এরকম ধরনের কথাবার্তা বলতে পারতো না। কই 15 বছর, তাও তো সরকার না। ইউডিএফ কি সরকার করছে বা সরকার করতে পারবে? আপনাদের ধারণা না, অসম্ভব, করতে পারবে না। এই 15-16টা এমএলএ নিয়ে আমাদের হয়ে ভগর ভগর করবে, এটি আমরা শান্তি। আমাদের হয়ে দেখতেছেন না, সারা আসাম যে কোনো ক্ষেত্রত আমাদের মতো নিরীহ মানুষের পাশে ইউডিএফ বাহিনী আছে না, বদর বাহিনী আছে না, তালা বাহিনী আছে না? নিশ্চয় আছে। আপনারা স্বীকার করলে করুন, না করলে নাই। স্বীকার করতে হবে যদি মাথায় মাল থাকে। আর স্বীকার করবেন না কোন সময়? যখন আপনাদের মাথায় মাল নাই। উচ্ছেদ নিয়ে কোন, ডিটেনশন ক্যাম্প নিয়ে কোন, মাটির পাট্টা নিয়ে কোন, যে কোনো ক্ষেত্র দেখবেন ইউডিএফ বাহিনী কিন্তু মাথা মারে। আরো যে বাহিনী আছে ওদেরকে কিন্তু দেখা যায় না। এখন আমি ইনার যে মাথাত মাল নাই, আমি দুই তিনটা কথা এই জায়গায় বলি, যে 70 বছরে কি করছে সেটাও বলবো। আপনারা কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখেন ইলিয়াস আলী সাহেব পাইছে কত বছর এমএলএর সুযোগটা? 1, 2, 3, 4 এভাবে 15 বছর। কয় বছর? 15 বছর। আর বিধায়ক মুজিবুর সাহেব কয় বছর পাইছে? 1, 2, 3, 4 বছর। আর 11 বছর সামনে আছেই। 2-1 মাস কম বেশি হবার পা, সেটা আমি একুরেট হিসাব করি নাই, কিন্তু আমি যতটুকু জানি যে এখনো 11 বছর আছে। 15 বছরে বিবেক আছে, যেহেতু আমরা বুঝি 15 বছরের কাম একখানে করলে এই মুজিবুরের চাইতে স্বাভাবিকই বেশি দেখা যাবো, মেলা বেশি দেখা যাবো। কারণ 15 বছর আর কই 4 বছর, 4 বছর উনি কতটুকুন কাম করছে, আর 15 বছরে বহুত কাম করছে। এটা তো আমরা অস্বীকার করি না, আমরা তো এটা বিশ্বাসী, আমরা বিশ্বাস, আমরা মানি। 15 বছরে উনি বহুত কাম করছে। কিন্তু যদি 15 বছর মুজিবুরকে দেওয়া হয়, আমি তো মনে করি ইলিয়াস আলী সাহেবের মতো এমএলএ আরো 3বার যদি আসে, আরো 3বার আসে, মানে এখন আপনারা বুঝে নেন, আরো 3বার যদি এইভাবে দুনিয়াতে আসে, এই এমএলএ হয়ে আসুক বা এমনি আসুক, যদি আসে আরো 3বার, আর উনি যে 15 বছর, উনাকে যদি 30 বছরও দেওয়া হয়, 60 বছরও যদি দেওয়া হয়, মুজিবুরের চাইতে একটা কাম বেশি করতে পারবে না, বিশ্বাস। একটা কাম, একটা হইলেও মুজিবুরের বেশি থাকবে 15 বছরে। আর উনি 70 বছর যদি দেওয়া হয়, কয় বছর? 70 বছর যদি ইলিয়াস আলী সাহেবের দেওয়া হয়, 15 বছর যদি মুজিবুরের দেওয়া হয়, মুজিবুরের একটা কাম হলেও বেশি থাকবে। কারণ উনি একজন যোগ্য এমএলএ, উনি একজন যোগ্য এমএলএ। কথা কওয়ার স্টাইল দেখেন না, কিভাবে মানুষের সামনে, নিউজের সামনে কথাবার্তা বলতেছে। ইনি 4 বছরে, 1 বছরের হিসাব করে দেখুন, 1 বছরের যতটুকুন কথা আমাদের হয়ে, আমাদের মতো নিরীহ মানুষের হয়ে মুজিবুর সাহেব বলছে, 1 বছরে নিউজের সামনেই হোক, বিধানসভাতে হোক, যে কোনো জায়গাতে হোক,
বলছে আর কি। আর ইলিয়াস আলী সাহেবের 15 বছরের ব্যক্তি ভিডিও একখানে করুন, মুজিবরের ভিডিও বেশি হবে। মুজিবর আমাদের হয়ে কথা বেশি বলছে, সে আমরা মুজিবরকে ভালোবাসবো না ইলিয়াস আলী সাহেবকে ভালোবাসবো, ওই দলকে আমরা ভালোবাসবো? এটা অসম্ভব কথা, এটা সম্ভব হতে পারে না। এখন আপনারা বলতে পারেন আপনি বোধহয় ইলিয়াস আলী সাহেবের মুজিবর সাহেবের বোধহয় দালাল। না না না, মুজিবর সাহেবের আমি দালাল না, আমি ইউডিএফ এর দালাল। আমি ইউডিএফ দলটারে ভালো পাই, কারণ আমাদের হকে সবসময় কথা কয়। মুজিবর সাহেব 15টা বছর চান্স দেন না, 15টা বছর দলগাঁওবাসী আপনারা চান্স দেন, দেখেন বেলা ঝকঝকা করে হালাই দেবো দলগাঁও সমষ্টি, আমার এটা বিশ্বাস। একদম ঝকঝক ঝকঝক করব। যতগুলি জাবর, যতগুলি জঙ্গল আছে, যতগুলি ইতর ধরনের মানুষ আছে, সম্পূর্ণ ছাপা হবে ইনশাল্লাহ। মুজিবরকে যদি 15 বছর সময় দেওয়া, আর আপনারা যদি নিজের কপালে নিজে কুড়াল মাইরা আবার নেক্সট অন্যজন 26কে বানায় দেন, আপনারা বুঝবেন তার ফলাফল। এটা আমাদেরই এখানে বলার বিষয় নেই। এখন আমি বলি, ওই যে ভাই যে বললো 15 বছর দিছিল, কিন্তু অথচ সরকার আছিল না, দেখুন মাথাত মাল থাকলেছে। আর তোমরা তো সরকার ছিল 70 বছর, 60 বছর তোমরা সরকার ছিল। আর আসামের ভিতরে মানে কয় বছর আছিল ওটা তো তোমার জানাই আছে। সারা ভারতবর্ষ নিয়ে তোমরা 60-70 বছর রাজত্ব করে আঙ্গরে কি দিছ? আঙ্গরে আসামের মুসলমানে কি দিছ? ডিটেনশন ক্যাম্প দিছ, ডি লাগাইয়া দিছ, মাটির পাত্তা দেও নাই, উচ্ছেদ করতেছে আজকে, বহুত কিছু অত্যাচার গন্ডগোল সৃষ্টি করে দিছ, কত ধরনের হারাহাস্তি তোমরা কি করছো, নাজিল করে দিছ, সৃষ্টি করে দিছ। তার ফলে আজকে বিজেপি সরকারে কি করতে উচ্ছেদ করতেছে, আবার বিজেপি সরকারের সমালোচনা কারা করতেছে? ইউডিএফ দলেই করতেছে। তোমরা ভুল করছো, তোমরা সমালোচনাও করো না বিজেপির, করো কি? ও দেখি না তো আমি, কিন্তু যদি করে ওটা ইউডিএফ বাহিনী করতেছে, ওটা কারা করে? মুজিবর বাহিনীরা করতেছে। তোমাদের মতো ইলিয়াস আলী বাহিনীর তো দেখি না আজকের দিন পর্যন্ত, আমি দেখি নাই, থাকতে পারে। কিন্তু দেখেন বিজেপি আসার জন্য আমরা যে কতটুকু তোমাদের ভুলগুলি ধরবার পাইছি, যদি বিজেপি না আসতো তোমাদের ভিতরের খবর আমরা জানতে পারতাম না। বিজেপি আওয়ার জন্য আমরা জানতে পারতেছি যে তোমরা আমার কতটুকুন এই ক্ষতি আমাদেরকে করে গেছো। সেই জন্য অত কিছু বললাম না। যদি কথার ভিতরে ভুল হয়েছে, ছোট ভাই হিসাবে মাফ করে দিবেন। কমেন্টের ভিতরে আমার ভুলগুলি সংশোধন করে দিবেন, ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।